প্রিয় ক্লাস 11 এবং 12-এর ছাত্রছাত্রীরা, তোমাদের একটু কনফিউশন হচ্ছে যে আমাদের সেমিস্টার সিস্টেম আসছে, আমরা শুনতে পাচ্ছি। তো কীরকম প্রশ্ন হবে, কী কী বৃত্তান্ত বা কী সিলেবাস থাকবে। সিলেবাস শুনছি 90% চেঞ্জ হয়ে যাবে, পাস নাম্বারই বা কত, কেউ বলছে বই অনেক দেরি হবে আসতে। তো এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের মাথায় ঘুরছে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে বিষয়টি একদম সহজ ভাষায় তুলে ধরব। চিন্তার কোনো কারণ নেই, তোমরা ভিডিওটি স্কিপ না করে শুধু 5 থেকে 6টা মিনিট সময় দাও, তোমরা পুরো বিষয়টা ভালো করে বুঝে যাবে এবং তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো কী কী প্রশ্ন আজকে নিয়ে আলোচনা করব আমি সেটিও আগে একটু বলে নিই, তোমরা শোনো। প্রথম বলবো যে ক্লাস 11 এবং 12-এ কটি সেমিস্টার থাকছে, পরীক্ষা কবে হবে, পাস নাম্বার কত, নতুন বই কবে আসতে চলেছে বা কবে আসবে, ওএমআরসিতে কি পরীক্ষা হবে, প্রজেক্ট কি থাকছে, প্রজেক্ট থাকলে সেটি কত নম্বরের থাকছে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি এক এক করে তোমাদের সামনে আলোচনা করব। তার আগে বলি, যারা তোমরা চ্যানেলটিতে নতুন, তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিও, যাতে যখনই আমি তোমাদের জন্য ভিডিও বানাবো তার নোটিফিকেশান তোমরা সহজেই পেয়ে যাবে। তো দেখো, ক্লাস 11 ও 12-এ কটি সেমিস্টার হচ্ছে আমি এক এক করে আলোচনা করছি, তোমরা একটু দেখে নাও। তো ক্লাস 11-এ আমাদের 2টি সেমিস্টার থাকছে এবং ক্লাস 12-এ 2টি সেমিস্টার, মোট 4টি সেমিস্টার মিলিয়ে কিন্তু আমাদের পরীক্ষা হবে। ঠিক আছে, তো সেমিস্টারগুলো আমরা একটু দেখে নেব যে অড সেমিস্টার, ইভেন সেমিস্টার। অড সেমিস্টার কাকে বলছি আমরা? 1 এবং 3। ইভেন সেমিস্টার কাকে বলছি? 2 এবং 4। কলেজে যেরকম সেমিস্টার ওয়াইজ পরীক্ষা হয়, তোমাদের স্কুলেও সেমিস্টার ওয়াইজ পরীক্ষা হবে। কোনো ঘাবড়ানোর, কোনো চিন্তার কোনো কারণ নেই। ভিডিওটা একটু মনোযোগ সহকারে শোনো, পুরো জিনিসটা তোমাদের কাছে একদম বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো অড সেমিস্টার আমরা কাকে বলছি? 1 এবং 3, যেটির পরীক্ষা হবে এমসিকিউ বেসে এবং পরীক্ষা হতে চলেছে নভেম্বর মাসে। এবং ইভেন্ট সেমিস্টার হচ্ছে 2 এবং 4, যেটি পরীক্ষা হবে এসিকিউ এবং এলএ মানে বড় প্রশ্ন আকারে পরীক্ষা হবে মার্চ মাসে। এবার তোমাদের মনে প্রশ্ন যে স্যার এমসিকিউ বেস পরীক্ষা হবে, ওএমআর কি আমাদের ওএমআর পরীক্ষা হবে? আমি সেই বিষয়ে আসছি পরে। তোমাদের বলি, এই যে 1 এবং 3 লিখলাম, এই 1 এবং 3, 1 নম্বর প্রথম সেমিস্টার তোমরা দেবে ক্লাস 11-এ। একদম ক্লাস 11-এ তোমরা পড়া শুরু করবে। তোমরা ক্লাস 11-এর প্রথম সেমিস্টার পরীক্ষা দেবে নভেম্বরে। তারপরে তোমাদের আবার সেমিস্টার শুরু হবে সেকেন্ড সেমিস্টার, যেটি পরীক্ষা দেবে তোমরা মার্চ মাসে। সেটি হবে টোটালি বড় প্রশ্ন আকারে। ঠিক আছে, তাহলে 1 নম্বর প্রথম সেমিস্টার তোমরা দিচ্ছ এমসিকিউ বেসে এবং দ্বিতীয় সেমিস্টার দিচ্ছ, সেকেন্ড সেমিস্টার দিচ্ছ বড় প্রশ্ন বেসে। তাহলে তোমার 11-এর 2টো সেমিস্টার কমপ্লিট হলো। আবার তুমি 12 স্টার্ট করলে এপ্রিল থেকে। এপ্রিলের থার্ড সেমিস্টারের এমসিকিউ বেসে পরীক্ষা দেওয়া হবে 12-এ তোমার নভেম্বরে, এবং মার্চ মাসে হবে ফোর্থ সেমিস্টারের বড় প্রশ্ন আকারে। ঠিক আছে, তো এই 4টি সেমিস্টার বোঝা গেল যে পরীক্ষা কবে হতে চলেছে। 11-এর যে 2টো সেমিস্টার, একটি নভেম্বরে আর একটি মার্চে। ঠিক আছে, 12-এরও তাই, সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার পরীক্ষা হতে চলেছে নভেম্বর মার্চে। এবং ফার্স্ট এবং থার্ড সেমিস্টার পরীক্ষা হবে এমসিকিউ বেস, সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টার হবে লং টাইপ এসে টাইপ কোশ্চেন। ঠিক আছে, এবার আমাদের বলবো যে আমাদের পরীক্ষা কবে হবে আমরা বলে দিলাম। এবার আমরা বলবো পাস নম্বর কত। স্যার পাস নম্বরটি যদি বলেন তাহলে কত? দেখো, তোমাদের সেমিস্টার 40 নম্বর করে ভাগ করা হয়েছে। প্রথম সেমিস্টারে 40 নম্বরের পরীক্ষা হবে এমসিকিউ বেসে, এবং পরবর্তী সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা হবে 40 নম্বর। এগুলো 11 এবং 12 উভয়ের ক্ষেত্রেই সেম। 40 কত হলো? 80 নম্বরের। এবং 20 নম্বরের তোমাদের প্রজেক্ট হবে। প্রজেক্ট থাকছে তোমাদের, প্রজেক্ট হবে তোমাদের 20 নম্বরের। ঠিক আছে, এই 20 নম্বরের প্রজেক্ট তোমাদের থাকছে, এবং সেটি সায়েন্স এবং অন্যান্য কমার্সের কিছু সাবজেক্ট রয়েছে, সেক্ষেত্রে তোমাদের 30% মানে 30 নম্বরেও তোমাদের কিন্তু প্রজেক্ট হতে পারে। সেটি তোমরা জেনে নিলে যখন স্কুল চালু হবে তোমরা জেনে যাবে কোন সাবজেক্টে, বিশেষ করে ভূগোলে। ঠিক আছে, এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন যারা নেবে তাদের ক্ষেত্রে 30 নম্বরের প্রজেক্ট হতে পারে। 35 করে সেমিস্টারের পরীক্ষা হবে।
ঠিক আছে, তাহলে বোঝা গেল বিষয়টি। এবার প্রশ্ন হচ্ছে স্যার নতুন বই কবে আসবে, নতুন বই স্যার আমরা কবে পাবো? তো দেখো সিলেবাস যেহেতু চেঞ্জেস হয়েছে, কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে, সেমিস্টার ওয়াইজ হচ্ছে, তো সেক্ষেত্রে তোমাদের বই আস্তে আস্তে মিনিমাম 2 থেকে 2.5 মাস সময় লাগবেই। ঠিক আছে, যদি কোনো পাবলিশার তাড়াতাড়ি বার করে তো করতে পারে, সেক্ষেত্রে কিছু কিছু তাড়াহুড়োতে ভুল হতে পারে, তাই বলবো একদম 2 থেকে 2.5 মাস তোমরা ধরে চলো, তারপরে তোমরা পরীক্ষার যে পড়ার বইগুলো তোমরা হাতে পেয়ে যাবে, পাঠ্য বইগুলো তোমাদের খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তবে রেফারেন্স বইগুলো একটু বেরাতে সময় লাগতে পারে, সেক্ষেত্রে তোমাদের 2 থেকে 2.5 মাস তোমরা ধরে চলো। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে স্যার ওএমআর সিটে কি পরীক্ষা হবে এমসিকিউ বেস? দেখো এখনও পর্যন্ত কাউন্সিলের তরফ থেকে কোনো কিছু জানানো হয়নি যে ওএমআর সিটে পরীক্ষা হবে কি না। ওএমআর সিটে পরীক্ষা হওয়ার কথা এখনও জানানো হয়নি, তবে চিন্তার কোনো কারণ নেই, যদি ওএমআর সিটে পরীক্ষা হয় তাও কোনো অসুবিধা নেই, তোমাদের সেই বিষয়েও আমি বিস্তারিতভাবে আলোচনা করে দেবো সহজ সরল ভাষায়। ঠিক আছে, একদম তোমরা বিষয়গুলোকে ভালো করে বুঝে নাও, কোনো চিন্তার কোনো কারণ নেই। সেমিস্টার ওয়াইজ পরীক্ষা হওয়া মানেই যে হ্যাবক কোনো ব্যাপার বা খুব জটিল ব্যাপার তা নয়, একদম সহজ সরল ব্যাপার। আগে আমরা ইয়ারলি পরীক্ষা দিতাম, এখন আমরা সেমিস্টার ওয়াইজ দেবো, কিন্তু সেমিস্টারে একটা অসুবিধা কিছু সুবিধাও রয়েছে, সেগুলো একটু বলবো, একটু শুনে নাও। সুবিধা কি রয়েছে, তোমরা ধরো ফার্স্ট সেমিস্টারে একটু নাম্বার ধরো পেলে না, সেরকম ধরো পড়া হয়ে উঠলো না, সেকেন্ড সেমিস্টারে তোমরা কিন্তু রিকভারি করার সুযোগ পাচ্ছ। আবার 12 অনেক সময় কী হয়, যারা বছরে পড়ে তাদের ক্ষেত্রে 1 বছরই সুযোগ পায়, বছরে একবার পরীক্ষা দিল, সেক্ষেত্রে যদি একটু ভুল হয়ে যায় বা কোনো সাবজেক্টে যদি কম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সে প্রবলেমে পড়ে। এক্ষেত্রে তোমার ধরো সেই থার্ড সেমিস্টারে ধরো তুমি একটু কম নাম্বার পেয়েছো, তুমি ফোর্থ সেমিস্টারে গিয়ে মেক আপ করতে পারবে। ঠিক আছে, এবং অসুবিধা কি, অসুবিধা একটাই যে তোমাদের পড়া কিন্তু গ্যাপ দেওয়া যাবে না সেমিস্টার ওয়াইজ, যেহেতু হাতে খুব কম সময়। তুমি যদি অনেকে ইয়ার ভিত্তিক হলে কি হয়, আমাদের ইয়ারের ইয়েতে আমরা 5-6 মাস টাইম পেলে আমরা ইয়ারটা কমপ্লিট করে নিতে পারি আপাতত। কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো করা যায়, ম্যাথামেটিক্সের ক্ষেত্রে সম্ভব নয়, কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো আমরা 2-3 মাস পরেও আমরা রেডি করতে পারি। সেমিস্টারে কিন্তু এই বিষয়গুলো কিন্তু খুব দেখে করতে হবে, সেমিস্টারে কিন্তু তোমাদের একদম টাইম টু টাইম পড়াটা চালু করে দিতে হবে। ঠিক আছে, যেহেতু নভেম্বরে পরীক্ষা তোমাদের ফার্স্ট সেমিস্টার, তাহলে তোমাদের পড়া কিন্তু শুরু করে দিতে হবে। ঠিক আছে, তো বিষয়গুলো বোঝা গেল। যদি কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই জানাবে, আমি সেগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে চিন্তার কোনো কারণ নেই, তোমরা পিভি স্টাডি ক্লাস ফলো রেখো, তোমাদের 11-12 যে সাবজেক্টগুলো রয়েছে তোমরা তার সাজেশান অবশ্যই পাবে। ঠিক আছে, তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালো করে মনোযোগ সহকারে তোমরা পড়ার জন্য প্রিপারেশান নাও। ঠিক আছে, এবং তোমাদের যারা কমার্স নিচ্ছ, কমার্সেরও অনেক ছাত্রছাত্রী রয়েছে, তোমরা কমেন্টস করেছিলে, তাদের বলি কমার্সের যে সাবজেক্ট 4 সাবজেক্ট বা কী কী সাবজেক্ট তোমরা নিলে তোমাদের সুবিধা হবে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করা রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। যদি না পেয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। আজকের মতো এইটুকু।